মায়াপুর ইস্কনের ভক্তের তরফ থেকে আমরা বলছি যে আজকে যে জগন্নাথ দেব দর্শন করছেন, এটা আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরে এই জগন্নাথ দেবী আছে। আমরা তার আদলে আজকে জগন্নাথ দেব ভগবানকে, বলরামকে এবং সুভদ্রা মহারানীকে এখানে নিয়ে এসেছে। এই বিগ্রহ যিনি বানিয়েছেন তিনি হচ্ছে গুরু পরাক্রমে আমাদের ইস্কনেরই এক ভক্ত। ওনার ইয়েতে এটা এখানে এসেছে। আর আমাদের এখানকার বিরাটা কালীবাড়ি ট্রাস্টের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দুদিন ধরে, মানে আজ থেকে আরো দুদিন, 9, 10, 11 আমাদের সম্পূর্ণ। কালকে হবে মহা হরিনাম আছে, অধিবাস আছে বিকালে, সকালে হোমযজ্ঞ, মন্দির প্রতিষ্ঠা। পরের দিন আছে আপনার জগন্নাথ দেবের চাঁদ যাত্রা। আপনারা সকলেই আসবেন আমাদের বিরাটা কালীবাড়ি ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের সকল ভক্তদের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আপনারা আসুন এবং এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আগে এখানে এরকম বিগ্রহ ছিল না, আপনারা হয়তো দেখে থাকবেন, ছোট বিগ্রহ ছিল, পুরী থেকে আনা হয়েছিল। এবার এটা আমরা আনলাম মুর্শিদাবাদ থেকে, জঙ্গিপুরে। আমাদের ইস্কনের এক ভক্ত এই মূর্তিটা বানিয়েছে। উনি আমরা আরো প্রভুর মাধ্যমে আমাদের যারা গুরু পরাক্রমে আমাদের যারা গুরু মহারাজ আছে ওনাদের ফোনপে এবং আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে এই মূর্তি নিয়ে আসি। অরিজিনাল নিম কাঠ, অরিজিনাল নিম কাঠ, এখানে অন্য কোনো কাঠ নেই। এই ভগবানের টোটাল ওজন হচ্ছে 1.5 কুইন্টাল। এক একটা ভগবানে আপনি জগন্নাথ দেবকে তুলবেন 60 থেকে 70 কেজি ওজন আছে। বলরামেরও তাই, সুভদ্রা মায়ের 40 থেকে 50, প্রায় 1.5 কুইন্টাল ওজন। আমরা 3টে গাড়ি নিয়ে গেছিলাম এবং ভগবানকে গাড়িতে বসিয়ে এনেছি এবং এখান থেকে আমরা 2-3 ভক্ত মিলে মন্দিরে আজকে তুলতে পেরেছি। ইনি করেছেন বাপ্পা প্রভু, ইউটিউব সার্চ করলে দেখবেন বাপ্পা প্রভু আমাদের ইস্কনের ভক্ত, উনি এটা বানিয়েছেন। আমার নাম হচ্ছে দিব্যজিৎ সাহা, আমি এই বিরাটা কালীবাড়ি ট্রাস্টের একজন সদস্য। এই মূর্তি আমরা নিয়ে এলাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে। আমাদের এর আগে মূর্তি এসেছিল পুরী থেকে, এবারেও আমরা মনে করে ছিল যে আমরা পুরী থেকেই আনবো, কিন্তু পুরীতে আমরা নানা জায়গায় যে খোঁজ খবর নিচ্ছিলাম, দামের ব্যাপারটা দেখছিলাম, দামের খুব ফারাক বলা হওয়াতে আমাদের মনে একটা হলো। তারপর বুঝতে পারলাম যে ওনারা কাঠ ওখানে নির্বাচন করাটা খুব কঠিন ব্যাপার। একজন অ্যাকচুয়ালি নিম কাঠের হতে হবে, এবার তারপর ওখানে যদি নিম কাঠ ওরা দিচ্ছে তো জোড়া কাঠ, এরকম অনেক রকম প্রবলেম হওয়াতে তখন আমরা একটা সংবাদ পেলাম যে মায়াপুরের এক প্রভু আমাদেরকে বললেন, উনি একটা নাম্বার দিলেন যে ওই নাম্বারে যোগাযোগ করতে। যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর উনি ওখানে মায়াপুরেরই একজন ভক্ত, রঘুনাথগঞ্জে থাকেন, তা উনি করলেন যে উনি অরিজিনাল নিম কাঠ থেকে তৈরি করেন। তার সংবাদ পেয়ে আমরা সেখান থেকে যোগাযোগ করে সেখান থেকে আমরা এই মূর্তিটা করালাম। শিল্পীর নাম হচ্ছে বাপ্পা দাস। বাপ্পা দাস ভক্তদের ইয়েতে করা হয়েছে, ট্রাস্ট কমিটির পরিচালনা, কিন্তু এখানে যেটাই হয় বড় মায়ের ইয়েতে, যে ভক্তদের দানে এই মন্দির এবং মূর্তি স্থাপিত হলো। মূর্তিটা দাম পড়েছে আমাদের, মূর্তি এবং তার সাজগোজ নিয়ে দাম পড়েছে 75,000 টাকা। 75,000 টাকা। হ্যাঁ, মন্দিরের খরচ, হ্যাঁ মন্দিরটা নতুন করে করা হলো। কারণ এর আগে যে আমাদের কৃষ্ণ মন্দিরে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা ছিলেন, সেখানে মনে হচ্ছে জায়গা কম থাকায় সেখানে সুভদ্রা মাকে দেখা যাচ্ছিল না, আর মনে হচ্ছে না যেন সেই যে ভিড় বাসাতে মানুষ থাকার মতন সেই রকম মনে হচ্ছিল। তাদের দেখলাম যে খুব অসুবিধা হচ্ছে, আর আমাদের এই জগন্নাথের মূর্তিও আমাদের নবকলবর করতে হতো এই বছরই। তা সেসব চিন্তা ভাবনা করে আমাদের সবাই মিলে, আমাদের ট্রাস্টের সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা মন্দির করলে সব সুবিধা হয়। এখানে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাজির মন্দির করলাম, ওখানে কথা বললাম। আর আমাদের এই ভেতরে ঢুকেই ডান দিকে আমাদের মা জগদ্ধাত্রীর মূর্তি করা হবে বলে মন্দির তৈরি করা হবে। সেগুলো সমাধি দেওয়া হবে, কালী সমাধি দেওয়া হবে এই মন্দিরেরই তলায়, মাটিতে তলায় মাটিতে
আজকে এখানে এলাম আমরা 7টায় এসে পৌঁছালাম আমরা ঢলদিঘি থেকে। বহু মানুষের সমাগমের মধ্য দিয়ে তাদের দিয়ে শোভাযাত্রা একটা করে হরিনাম সংকীর্তনের মাধ্যমে নিয়ে মায়ের মন্দিরে নিয়ে এসে আরতি করে তারপরে এখানে স্থাপন করা হলো। কাল ভোর 5টা থেকে আমাদের প্রতিষ্ঠার কাজ শুরু হবে। সন্ধ্যাবেলায় অধিবাস হবে, মায়াপুরের প্রভুরা আসবেন, হরিনাম সংকীর্তনের সহযোগে অধিবাস হবে এবং পরশুদিন সকাল থেকে স্নান যাত্রা হবে। স্নান যাত্রায় সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত ভক্ত সাধারণ সবাই প্রভুদের স্নান করাতে পারবেন। তা আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বর্ধমানবাসীকে জানাই, সবাই আসুন ভগবানের মাথায় ভগবানকে স্নানের জল মাথায় ঢেলে তারা ভগবানের কৃপা লাভ করুন। পুরোহিত ওটা আমরা শুরু করবো ওই 9টার সময়। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি মন্দিরে প্রধান পুরোহিত।